الحمد لله وكفى وسلاما على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الكريم যে আল্লাহর ওলির স্মরণে মিলাদ মাহফিল দোয়ার আয়োজন আমরা সবাই অবগত। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা কখনো মারা যায় না, ওনারা স্থান পরিবর্তন করে। অর্থাৎ দুনিয়ার জমিনে যতদিন থাকার ততদিন ওনারা অবশ্যই দিনের দাওয়াত দিয়ে ভালো কাজ করে মানুষদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করে। ওনারা এই দুনিয়াটা ত্যাগ করে যখন পরকালে ওনারা যান তখনও কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে এমন একটা খাওয়া দিয়ে দেন যেন ওনারা সুপারিশ করতে পারেন। সুবহানাল্লাহ। অতএব বর্তমান ওলি আল্লাহদের মাজার বলেন, রওজা বলেন, কবর বলেন, যে যেটাই বলে না কেন সব কথার উত্তর একটাই। প্রত্যেকটা মানুষকে যদিও মৃত্যুর ডাক যখন আসে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এক একজনের মৃত্যুটা এক একভাবে, এবং এক একজন মানুষ যারা মুত্তাকি, পরহেজগার, দিনদার, আল্লাহ তাআলা তাদেরকে কবরস্থ যখন করা হয় তখন তাদের অবস্থাটা একরকম, যারা বদকার তাদের অবস্থাটা আরেক রকম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুর যন্ত্রণা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, তখন উনি বলতেছেন যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর শুধু একটা হাত রেখেছেন, হাত মোবারক রাখার সাথে সাথে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হে ভাই আজরাইল, তুমি কি পুরো পৃথিবীটা আমার বুকের উপর রাখছো কিনা? বলছে যে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু হাত মাত্র আপনার বুকের উপর রাখা হলো। অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। আর অন্য হাদিসে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবারও প্রশ্ন করা হলো যে মৃত্যুর যন্ত্রণা কতটুকু, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা জীবিত গরুর চামড়া গরুর চামড়াটা যদি টেনে টেনে ছেঁড়া হয়, যতটুকু কষ্ট গরুটা পাবে তার চেয়ে অনেক বেশি কষ্ট মানুষ যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করবে তখন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্ট পাবে। আল্লাহু আকবার। এবং নেককারের মৃত্যুটা কিভাবে হবে? এই যে একটু আগে বললাম যে নেককার এবং বদকারের দুইজনের মৃত্যু দুই রকম। এটা হলো বদকারের অবস্থা। আর নেককারের অবস্থা হবে কি, যখন আমরা পানি ঢেলে দেই অথবা পাহাড় থেকে যখন পানি ঝরে তখন আস্তে নিমিশে পড়ে যায়, তাই না? আমরা বুঝতে পারি না। তেমনিভাবে যারা নেককার, পরহেজগার, মুত্তাকি অথবা আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর ওলি যারা হয়েছেন তাদের মৃত্যুটা এইভাবে হবে। সুবহানাল্লাহ। যাই হোক, মাজার জিয়ারত করা এটা হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কেননা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাতে ঘুম থেকে উঠে কোথায় যান? গভীর রাতে ঘুম থেকে উঠে কোথায় যান? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হে আয়েশা, আমি ঘুম থেকে উঠে আমার মা বাবার কবরের পাশে যাই, দাঁড়ায় জিয়ারত করি। সুবহানাল্লাহ। আমরা এই হাদিস থেকে বুঝি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কবর, মাজার জিয়ারত করা সুন্নাত। সুবহানাল্লাহ। এটা জায়েজ, এটাতে কোনো সন্দেহ নাই। বর্তমান আমাদের সমাজে দেখা যায়
অনেক মানুষ করে, আমরা বলবো না যে করে না। মানুষ কিছু ভুল করে থাকে, সেটা হলো মাজারে যায়, কবরে যায়, সেজদা করে, অর্থাৎ